ونصلي على رسوله الكريم أما بعد এই উম্মতের চিকিৎসা নামে আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, তো ওইটারই ধারাবাহিকতাতে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা। যে ইসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বাদা আল ইসলাম গরীবা, ইসলাম শুরুতে অপরিচিত ছিল, সায়াউদু গরীবা কামা বাদা, এটা শুরুতে যেমন অপরিচিত ছিল আবার অপরিচিত হয়ে যাবে। ফাতুবা লিল গুরাবা, ওই সময় এই অপরিচিতদের উপর, অর্থাৎ যারা সেই অচেনা ইসলামের উপর আমল করবে তাদের জন্য সুসংবাদ। ইমাম মাহাদি সম্পর্কিত এক হাদিসে এভাবে বর্ণিত হচ্ছে যে ইমাম মাহাদি যখন দুনিয়াতে আসবেন, মানুষের সামনে প্রকাশ পাবেন, তখন ইসলাম এতটাই বিকৃত এবং মানুষের কাছে ভুল ব্যাখ্যায় পরিপূর্ণ থাকবে যে উনি যখন সেই ইসলামকে নিয়ে আসবেন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছিলেন, তখন মানুষের কাছে এরকম মনে হবে যে ইমাম মাহাদি একেবারে নতুন একটা ধর্মকে প্রচার করছেন। যেহেতু এটা ইমাম মাহাদি আসার সময়, তাহলে এটা আমাদের বুঝতে হবে যে এখন যে ইসলামকে আমরা এখন যেভাবে দেখছি সারা দুনিয়াতে, এটা একেবারেই ইসলামের আসল রূপ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তার পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের জামানা, কারণ আল্লাহ রসুল এক হাদিসে এভাবে বলেন যে খায়রুল কুরুনি করনি, সর্বোত্তম জামানা হলো আমার জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর পরবর্তী ওয়ালাদের জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর পরবর্তী ওয়ালাদের জামানা। তাহলে এরপরের জামানা সম্পর্কে তার কোনো বাধা নাই, অর্থাৎ সাহাবায়ে কেরামের জামানা, তারপরে তাবেঈনদের জামানা যেটা ছিল, এর পরবর্তীতে ইসলাম আস্তে আস্তে বিকৃত হওয়া শুরু করে। আর এখন তো প্রায় 1400, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর 1430 বছর পার হয়ে গেছে। এখন ইসলাম তার আসল যে রূপরেখা ছিল এটা থেকে অনেক দূরে। তাই ইমাম মাহাদি যখন আসবেন ইনশাআল্লাহ, তখন মানুষের কাছে উনি যে ইসলামকে প্রচার করবেন, মানুষের সামনে তুলে ধরবেন, তো এটা মানুষের কাছে একেবারে অপরিচিত একটা নতুন ধর্মের মতো মনে হবে। তাই ইসলামের বুনিয়াদি কিছু বেসিক কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আসলে ইসলামটা এরকম ছিল। প্রথমে তো এই উম্মতের চিকিৎসার প্রথম যে ভিডিওটা ছিল, সেখানে আল্লাহ পাক সম্পর্কে কিছু কনসেপশন মানুষের গ্রো হয়, এটা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। এবং পুরা কোরআনের যে বিষয়টা, কোরআন সবাই বুঝতে পারে না, তাই পুরা কোরআন শরীফটাকে আমরা যদি সামগ্রিকভাবে এটাকে সারসংক্ষেপ করতে চাই, তাহলে ব্যাপারটা হলো দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, আবার আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এবং আল্লাহ পাকের সামনে যখন আমি দাঁড়াবো, তখন আমাকে এই হায়াতের প্রতিটা মুহূর্ত নিয়ে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ হবে, এবং এর উপর ভিত্তি করে আমার জন্য একটা মঞ্জিল ঠিক হবে, আমার জন্য একটা ঠিকানা নির্ধারিত হবে, হয় সেটা জান্নাতে হবে অথবা জাহান্নামে হবে। এটাই পুরা কোরআন শরীফ। তো দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। এখন আখিরাত, যেটা মৃত্যুর পরে যে জীবন আমাদের জন্য শুরু হতে যাচ্ছে, আখিরাত সম্পর্কে এই জান্নাত হবে, জাহান্নাম হবে, এরকম একটা ভাষা ধারণা সব মুসলমানের
আসলে আখিরাতে কি ঘটনা ঘটতে যাচ্ছে এটা সম্পর্কে একটু আলোচনা করব এই পর্বে ইনশাআল্লাহ। যে যখন আল্লাহ তাআলা দুনিয়াকে, সারা আসমান জমিন সবকিছুকে ধ্বংস করে দিবেন, কিয়ামত যেটা ঘটবে, তো দুনিয়ার সকল মানুষ মারা যাবে, সকল জিন ইনসান পশু পাখি সবকিছুই মারা যাবে। সাত আসমানে যত ফেরেশতা আছে ফেরেশতারা মারা যাবে, আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতারা মারা যাবে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সবাই মারা যাবে, এমনকি মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা সেও মারা যাবে। তো দুনিয়ার কোনো কিছুই আর বাকি থাকবে না, এক আল্লাহ পাক বাকি থাকবেন। তো আল্লাহ পাকের হুকুমে তখন আবার সবকিছুকে আল্লাহ পাক হুকুম করবেন। তো হাসরের ময়দান বলে একটা ময়দান কায়েম হবে, একটা মাঠ, বিশাল এক মাঠ তৈরি হবে। ওই মাঠে আল্লাহ পাকের হুকুমে সব মানুষকে আবার জীবিত করা হবে, সব মানুষ, পশু পাখি, গরু ছাগল, হাঁস মুরগি, এছাড়া অন্যান্য যত পশু পাখি আছে সবাইকে, আমরা যে হাঁস মুরগি খেয়ে নিয়েছি, কুরবানি করেছি, গরু ছাগল, এই সবকিছু সেদিন আবার জীবিত করা হবে। তো এটাকে এভাবে চিন্তা করে বিশাল এক মাঠ, এই মাঠে সৃষ্টি শুরু থেকে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে মানুষ আসবে সবাইকে আবার সেদিন সেখানে দাঁড়াতে হবে। তো যখন আল্লাহ পাকের হুকুমে সবাই কবর থেকে বের হয়ে আসবে, এটা এতটাই একটা বাস্তব একটা জিনিস হবে। অনেকে হয়তো ধারণা মৃত্যুর পরের জীবনটা স্পিরিচুয়াল একটা ওয়ার্ল্ড বা রুহের একটা জগৎ, এরকম না। মানুষের এখন যেরকম আমাদের রক্ত মাংসের শরীর, হাসরেও মৃত্যুর পরেও এরকম রক্ত মাংসের শরীর হবে। এখন আমাকে স্পর্শ করলে যেরকম আমি বুঝতে পারি, আমি তাকালে যেরকম দেখতে পারি, কান দিয়ে শুনতে পারি, দিল দিয়ে অনুভব করতে পারি, এই সব কিছু সেই দিন একইভাবে চলবে। আল্লাহ পাক হুকুম করবেন, সব মানুষগুলো কবর থেকে উঠে আসবে এমন ভাবে উঠে আসবে, তাদের শরীর থেকে তারা মাটি, কবর থেকে উঠবে তো মাটিকে ঝাড়বে, পরিষ্কার করবে, চুল থেকে মাটি পরিষ্কার করবে, তার দাড়ি থেকে মাটি পরিষ্কার করবে। তো উঠে দাঁড়াবে, সমগ্র মানুষ একসাথে উঠবে। যেহেতু দুনিয়াতে আমরা যে পোশাক ব্যবহার করি, এগুলা যেহেতু মৃত্যুর পর আমাদের কাছ থেকে খুলে নেওয়া হয়, কাফন পরানো হয়, তো সকল মানুষ সেই দিন বস্ত্রহীন অবস্থায় উঠবে। তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সকল মানুষ, এত মানুষের সামনে এভাবে বস্ত্রহীন অবস্থায় ওঠা কেমন লজ্জার বিষয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি ইরশাদ ফরমান এরকম যে সেই দিন মানুষের অবস্থা এত ভয়ে বিচলিত থাকবে যে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। যখন প্রথম হাসরের ময়দান কায়েম হবে, হঠাৎ করে মানুষ দেখবে যে তার জীবন আবার ফিরে আসছে, তার শরীর আবার জীবিত হয়ে গেল। আল্লাহ পাকের এই হাসরের ময়দানের যে জগতের কথা মানুষ খবর দিত, সেই জিনিস সামনে চলে আসছে। তো সবাই খুব ভয় বিচলিত অবস্থায় থাকবে। যাই হোক, সবাইকে যখন বস্ত্রহীন অবস্থায় উঠে দাঁড়াবে, তখন সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাপড় পরানো হবে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে। তারপরে একে একে অন্যান্য নবীদেরকে, আল্লাহ রাসূল বিবি আম্মাদেরকে, তারপর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে, এবং এভাবে অন্যান্য নেক, আল্লাহ পাকের নেক বান্দাদেরকে একের পর এক কাপড় পরানো হবে। কিন্তু নেক বান্দারাই শুধু কাপড় পাবে সেই দিন, আল্লাহ পাকের নাফরমান বান্দারা সেই দিন আর কাপড় পাবে না। তো মানুষ তো উঠলো,
উঠার পরে মানুষ ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা, যে সেই দিন সমগ্র রূহ গুলা অর্থাৎ সমগ্র মানুষ এবং ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে যাবে। মসজিদে যেরকম কাতারে কাতারে মানুষ দাঁড়ায়, এক কাতার হয়, তারপরে আরেক কাতার, তারপরে আরেক কাতার, এইভাবে কাতারে কাতারে মানুষ দাঁড়াতে থাকবে। তো এই কাতারগুলা নির্ধারণ হবে মানুষের আমলের উপরে। দুনিয়াতে আমার হায়াত কিরকম ছিল, আমার জীবন কেমন ছিল, আমি আমার জীবনকে কিভাবে পরিচালিত করেছি, এর উপরে সেদিন কাতার নির্ধারিত হবে। তা হাসরের ময়দানটা যেটা, এটা তো এক প্রশস্ত একটা জমি, এটার এক প্রান্তে থাকবে আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের আরশের নিচে ছায়া থাকবে, এবং এরপরে আল্লাহ পাকের আরশ থেকে যত দূরত্ব বাড়তে থাকবে, আরশের নিচে শীতল একটা পরিবেশ থাকবে, আরশ থেকে যত দূরত্ব বাড়তে থাকবে শীতলতা দূর হয়ে গরম বাড়তে থাকবে। একেবারে মাঠের শেষ প্রান্তে আল্লাহ পাক যখন জাহান্নাম সেখানে থাকবে, জাহান্নামকে হাজির করা হবে, এটা বলছি। তো কাতারগুলা শ্রেণী নির্ধারিত হবে মানুষের আমলের উপরে। মানুষ দুনিয়াতে যার সাথে চলতো, যাকে অনুসরণ করত, তাদের সাথে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আনতা মা'a মান আহবাবতা, তুমি হাসরের ময়দানে, যেটার অর্থ এরকম দাঁড়াবে, তুমি তার সাথে যাকে তুমি মহব্বত করো। অর্থাৎ হাসরের ময়দানে তোমার কিয়ামত তার সাথে হবে যাকে তুমি মহব্বত করো। অর্থাৎ দুনিয়াতে মানুষ যাকে অনুসরণ করে, যাকে দেখে দেখে চলে, যার কথা অনুসরণ করে, যাকে মহব্বত করে, হাসরের ময়দানে সে তার পাশে থাকবে। তো এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় হবে যারা হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, দুনিয়াতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুদেরকে অনুসরণ করলো। হাসরের ময়দানে উঠে আল্লাহ রাসূল, সাহাবা ইকরাম, এনারা আমাদের আশেপাশে থাকবেন ইনশাআল্লাহ। আর যারা দুনিয়ার হায়াতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, অমুসলমানদেরকে অনুসরণ করে, তা হাসরের ময়দানে উঠে তারা তাদেরকেই পাশে পাবে। যখন ইউনিভার্সিটিতে পড়তাম তো তখন দেখতাম যে বিশ্বকাপ খেলা শুরু হলে অনেক ছেলে পেলে ব্রাজিলের জার্সি কিনে বা আর্জেন্টিনার জার্সি কিনে, ম্যারাডোনার জার্সি কিনে, পিছনে ম্যারাডোনা লেখা থাকে, বা কি যেন ডোনাল্ডো না কি যেন, এরকম খেলোয়াড় যারা ছিল তাদের মতো করে চুল রাখে। তো দুনিয়াতে এরা অনেক পছন্দের জিনিস হলো যদি হাসরের ময়দানে উঠে এই ডোনাল্ডো বা ম্যারাডোনা বা বিভিন্ন নায়ক নায়িকা যাদেরকে মানুষ দুনিয়াতে অনুসরণ করে, দুনিয়াতে তো এদের কখনো সাক্ষাৎ পায় নাই, কিন্তু হাসরের ময়দানে এদের যদি সাক্ষাৎ হয়ে যায় তখন ব্যাপারটা খুশির বিষয় হবে না, অনেক কষ্টের বিষয় হবে। হাসরের ময়দানে উঠে দেখো রোনাল্ডো পাশে বা অন্য কোনো অমিতাভ বচ্চন পাশে, তো ব্যাপারটা অনেক কষ্টের হয়ে যাবে। কিংবা হাসরের ময়দানে উঠে যদি আল্লাহ রাসূলকে পাশে পেয়ে যায়, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় হবে সেই দিন। সাহাবা ইকরামকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাশে পেয়ে গেলাম, মেয়েরা আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে পাশে পেয়ে গেল। তো এগুলো অনেক বড় কামিয়াবি, অনেক বড় সফলতা, অনেক বড় আনন্দের বিষয় হবে। এই জন্য এই কাতারগুলো এভাবে নির্ধারিত হবে। কেউ আরশের নিচে ছায়া পাবে, আরশের নিচে আল্লাহ তাআলার পয়গম্বর যারা ছিলেন, নবী রাসূলরা, সাহাবা ইকরামরা, আরো আল্লাহ পাকের নেক বান্দা, ন্যায়পরায়ণ বাদশা, সেই সব যুবক যারা নিজেদেরকে জেনা থেকে বিরত রাখে, দানকারী, এরকম অনেক হাদিস আছে যারা আরশের নিচে ছায়া পাবে। তারপর আস্তে আস্তে মুসলমানদের মধ্যে কাতার তৈরি হতে থাকবে, যারা
দিন থেকে যত দূরে, তারা আরশ থেকে আস্তে আস্তে বের হইতে দূরে যেতে থাকবে। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা একেবারে শেষ প্রান্তে থাকবে। এইভাবে অসংখ্য কাতার হবে সেই দিন, মানুষের আমলের উপরে কাতার হইতে থাকবে। তো যখন কাতার গুলা তৈরি হয়ে যাবে, ফেরেশতারা চলে আসবে, আল্লাহ পাক জাহান্নামকে সেখানে হাজির করবেন। মাঠের শেষ প্রান্তে জাহান্নাম এসে হাজির হবে। জাহান্নাম একটা জানোয়ারের শেকেল হবে সেদিন। যেমন আমরা কুরবানি গরু কিনলে এটাকে রশি দিয়ে বেঁধে নিয়ে যাই, তো জাহান্নামকে এরকম অনেক অনেক সার থাকে যেগুলো একটু কুরবানির সময় দেখি আমরা খুব লাফালাফি করে টেনে ধরে রাখতে হয়। একজনে পারে না, 2-3 জনে ধরে রাখে, শক্তিশালী যেগুলা। তো জাহান্নামের ওই অবস্থা হবে। জাহান্নামকে যখন হাশরের ময়দানে হাজির করা হবে, এর শরীর এত শক্তিশালী থাকবে, এত বিদঘুটে চেহারার এক জানোয়ার হবে যে লক্ষ কোটি ফেরেশতারা তাকে শিকল দিয়ে বেঁধে টেনে ধরে রাখবে। তো সে জাহান্নামে হাশরের ময়দানে হাজির হয়ে এক বিকট চিৎকার দিবে। এই চিৎকারে মানুষ এত ভয় পাবে, এত ভয়ে বিচলিত হয়ে যাবে যে সমগ্র মানুষ হাঁটু গেড়ে পড়ে যাবে এবং আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া রব নাফসি নাফসি, ইয়া আল্লাহ, হে আমাদের রব, আজকে আমাকে বাঁচায় দেন। এই অবস্থাটা এত ভয়ানক হবে যে সমগ্র মানুষ, সাধারণ মানুষ, কাফের, মুশরিক, হিন্দু, নাসারা যারা আছে সবাই তো ডাকবে। এমনকি আল্লাহ পাকের নেক বান্দা যারা সাহাবা ইকরাম, নবী, রাসূল, ইনারা পর্যন্ত সেদিন ভয় বিচলিত হয়ে ইয়া রব নাফসি নাফসি বলে ডাকতে থাকবে, আল্লাহ আজকে আমাকে বাঁচায় দেন, আজকে বাঁচায় দেন। বড় বড় আম্বিয়া ইকরাম যারা ছিলেন, উলুল আজম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইনাদের মতো বড় বড় নবীরা, আদম আলাইহিস সালাম, ইনারা পর্যন্ত ইয়া রব নাফসি নাফসি বলে ডাকতে থাকবে। তো সমগ্র হাসরবাসীর আওয়াজ এটাই হবে, আল্লাহ আজকে আমাকে বাঁচায় দেন, আল্লাহ আজকে আমাকে বাঁচায় দেন। তো হাসরের ময়দান তখনও কায়েম হয় নাই, অর্থাৎ বিচার বা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফয়সালা তখনও হয় নাই। মানুষ তখনও ভয়ে বিচলিত থাকবে, কি করবে, কোথায় যাবে, কি অবস্থা দাঁড়াবে। আল্লাহ পাক যখন নিজেকে প্রকাশ করবেন মানুষের সামনে, আল্লাহ পাকের কহ্হার যে রূপ, আল্লাহ পাক সেদিন রাগান্বিত থাকবেন। তো আল্লাহ পাক যখন নিজের সামনে থেকে পর্দা সরাবেন, তখন সমস্ত মানুষ, সকল মানুষ, ফেরেশতা আল্লাহ পাককে দেখতে পাবে। আল্লাহ পাকের কোন একটা শেকেল আমাদের সামনে আসবে, সবাই আল্লাহ পাককে দেখে সেদিন সিজদায় পড়ে যাবে। কিন্তু আল্লাহ পাক কিছু কিছু মানুষের কোমর থেকে নিচের অংশকে শক্ত করে দিবেন, তারা সেই দিন আল্লাহ পাককে সামনে পেয়েও সিজদা করতে পারবে না। এরা তো অবশ্যই কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, এরা যারা, এবং মুসলমানদেরও বড় অংশ যারা দুনিয়াতে আল্লাহ পাকের নাফরমানি করে চলে গেছে দুনিয়া থেকে, এরা সেই দিন আল্লাহ পাককে সিজদা করতে পারবে না। তো এটা হাসরবাসীর কাছে একটা লজ্জা, অপমানের বিষয় হবে। তারপর এক সময় আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন, বিচার ব্যবস্থা শুরু হবে। সমগ্র নবীরা আরশের নিচে থাকবে, সবাই ভয়ে যখন বিচলিত থাকবে এবং আল্লাহ পাককে ইয়া রব নাফসি নাফসি বলে ডাকতে থাকবে, এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভিন্ন সুরে ডাকতে থাকবেন আল্লাহকে, ইয়া রব উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে বাঁচায় দেন। তো সবার কানে এই আওয়াজ যাবে, এই ভিন্ন আওয়াজে ভিন্ন সুরে আল্লাহকে কে ডাকতেছে। তো সবাই তাকাবে, তো সবাই সেদিন চিন্তা করবে, আচ্ছা ইনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন সমগ্র হাসরবাসীর জন্য। আল্লাহ রাসূলের সুপারিশে আল্লাহ পাক মিজান কায়েম করবেন, বিচার শুরু হবে।
বিচার শুরু হওয়ার আগে আল্লাহ তাআলা জমিনে যত পশু পাখি ছিল, এই পশু পাখির ভিতরে ইনসাফ করবেন, যেটা দুনিয়াতে একটা পশু আরেকটা পশুকে আঘাত করেছিল, কোনটা শক্তিশালী ছিল, দুর্বল ছিল, তো সেই দিন দুর্বলটাকে শক্তিশালী বানায় দেওয়া হবে, শক্তিশালীটাকে দুর্বল বানায় দেওয়া হবে। দুনিয়াতে যে আঘাতটা করেছিল, আঘাতটা বিপরীত আঘাত দেওয়া হবে, তখন দুর্বলটা শক্তিশালীটাকে আঘাত দিবে। কারণ হাসরের ময়দানে দুর্বলটা শক্তিশালীতে পরিণত হবে, শক্তিশালীটা দুর্বলে পরিণত হবে। এইভাবে জীব জানোয়ার পশু পাখি এদের বিচার শেষ হয়ে যাবে, আল্লাহ তাদেরকে হুকুম করবেন, এরা সব মাটি হয়ে যাবে। তো পশু পাখি যখন মাটি হয়ে যাবে, তখন কাফের মুশরিক আল্লাহর নাফরমান বান্দারা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা এই কথা বলে, হায় আজকে আমরাও যদি মাটি হয়ে যেতাম, আমাদের কোনো বিচারই না হইতো। তারপর আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকবেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে ডেকে আল্লাহ পাক মৃত্যু যে জিনিসটা আমাদের কাছে দুনিয়াতে আসছে, মৃত্যু যে জিনিসটা, এটাকে আল্লাহ পাক একটা জানোয়ারের শেকেল দিবেন, একটা দুম্বা বা একটা ছাগলের শেকেল দিবেন। তো ইয়াহইয়া আলাইহিস সালামকে বলবেন এটাকে জবা করে দিতে। তো হাসরের ময়দানে ইয়াহইয়া আলাইহিস সালাম সেই মৃত্যুকে জবা করে দিবেন। অর্থাৎ এরপর থেকে আর কখনো কোনো মৃত্যু বলে কোনো জিনিস থাকবে না। যে জান্নাতে যাবে তারও আর কখনো মৃত্যু হবে না, যে জাহান্নামে যাবে তারও আর কখনো মৃত্যু হবে না। তারপর আল্লাহ পাক মিজান কায়েম করবেন। একে একে মানুষদেরকে প্রথমে ডাকা হবে, একজন একজন করে ডাকা হবে। তারপরে কিছু মানুষ এরকম থাকবে যারা হাসরের ময়দানে উঠার পর তারা জান্নাতের দিকে রওনা দিয়ে দিবে বিচার ব্যবস্থা শুরু হওয়ার আগেই। তো ফেরেশতারা তাদেরকে আটকাবে, তোমরা কোথায় যাও, জান্নাতে দিয়ে যাচ্ছ কেন, এখনো তো বিচার শুরু হয় নাই, তোমাদের তো এখনো হিসাব কিতাব শেষ হয় নাই। তো তারা বলবে, আমাদের আবার হিসাব কিতাব কিসের, আমরা তো দুনিয়াতে নিজেদের কোনো ইচ্ছাকে পুরা করি নাই। তো ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনার এই বান্দারা তো জান্নাতে দিয়ে চলে যেতে চাচ্ছে, তাদের নাকি দুনিয়াতে কোনো তারা ইচ্ছাকে পুরা করে নাই, আজকে আবার তাদের হিসাব কিসের। আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে, তাদেরকে অনুমতি দিয়ে দাও। তো এই যে বান্দারা, আল্লাহ পাকের 70,000 নেক বান্দা এরকম থাকবে যারা বিনা হিসেবে জান্নাতে দাখিল হবে। এরা জান্নাতে দাখিল হবে মানে এখনই জান্নাতে দাখিল হয়ে যাবে না, কারণ জান্নাতের শুরু যেটা হবে, জান্নাতের উদ্বোধন যেটা হবে, ওপেনিং সেরেমনি যেটা হবে, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। তো হাসরের মাঠ যেটা, এই মাঠের পরে যে পুলসিরাত মানুষকে পার হতে হবে, এই পুলসিরাতের ওই পারে জান্নাতের আগে একটা আসন ব্যবস্থা থাকবে। মানুষ সেখানে সবার জন্য, যারা জান্নাতি হবে সবার জন্য একটা করে আসন নির্ধারিত থাকবে, সবাই সেখানে অপেক্ষা করবে। এটাকে আমরা অনেকটা গ্যালারি মতো করে চিন্তা করতে পারি, যেমন ফুটবল খেলার গ্যালারি বাংলাদেশের স্টেডিয়ামে যদি কেউ যেয়ে থাকি, তো টিভিতে স্টেডিয়াম আমরা অনেকেই দেখেছি। স্টেডিয়ামে যেরকম হয়, কিছু আসন থাকে, তার উপরে আরো কিছু আসন, তার উপরে আরো কিছু আসন, এভাবে অনেক উপরে যায়। আবার সবার উপরে কিছু বিজনেস ক্লাস থাকে, ভিআইপি ক্লাস থাকে, লাক্সারিয়াস ক্লাস থাকে। তো সেখানেও আসনগুলো পাশাপাশি না হয় অনেকটা গ্যালারির মতো এরকম কিছু একটা হবে। হাদিসের বর্ণনা থেকে মোটামুটি যেটা বোঝা যায়, আমাদের সামনে যে উদাহরণগুলো আছে এগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করি, একটা দৃশ্য নিজের মনে তৈরি করে নিই। সেখানেও আসনগুলো যখন নির্ধারিত হবে, আসনের ভিতরে বিভিন্ন শ্রেণী নির্ধারিত থাকবে, অনেকটা লোয়ার ক্লাস, ইকোনমিক ক্লাস, কিংবা ভিআইপি ক্লাস, ভিভিআইপি ক্লাস, সাহাবা ইকরাম ক্লাস, নবীদের ক্লাস, আল্লাহ রাসূলের ক্লাস, সবার উপরে। তো এরকম শ্রেণী নির্ধারিত থাকবে, উঁচায় থাকবে।
উপরে নিচে থাকবে। তো সবার জন্য আলাদা করে একটা আসন থাকবে, ওই আসনের ভিতরে নাম লেখা থাকবে। তো যারা এই পুলসিরাত পার হয়ে যাবে তাদেরকে ফেরেশতারা এসে যার যার আসনে বসিয়ে দিবে, সেখানে বসে সে অপেক্ষা করতে থাকবে আনন্দে। কারণ বিচার ব্যবস্থা শেষ হলে আল্লাহ রসুলকেও যখন আল্লাহ রসুলের আসনের কথা বলা হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রসুলের আসন দেখানো হবে, আল্লাহ রসুলকে বসতে বলা হবে, আল্লাহ রসুল আল্লাহ পাককে বলবেন আল্লাহ আমি, আল্লাহ রসুলের আসনকে টাচ করবেন, স্পর্শ করে বলবেন আল্লাহ আমি আপনার এই আসনকে কবুল করলাম, কিন্তু আমি এখন বসবো না। আমি তো হাসরের মাঠে, আল্লাহ রসুল হাসরের মাঠে উম্মতের সাথে থাকবেন। যাই হোক, তারপর এক সময় বিচার ব্যবস্থা শুরু হবে। আল্লাহ তাআলা এক এক মানুষকে তার নাম ধরে ডাকবেন, অমুকের সন্তান অমুক আসো, অমুকের সন্তান অমুক আসো, তোমার এখন বিচার হবে। অনেকটা ভাইবা বোর্ডের মতো চিন্তা করি আমরা যারা বিভিন্ন অফিস আদালতে ভাইবা দিয়েছি বা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ভাইবা দিয়েছি, অনেকটা এরকম একজন একজন করে ডাকা হয়। তো তাকে ভাইবা বোর্ডে যারা থাকেন তাদের সামনে উপস্থিত হইতে হয়। সেই দিন ভাইবা বোর্ডে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। তো যারা আল্লাহ পাকের নেক বান্দা, এরা তো সম্মানের পোশাক তাদেরকে অবশ্যই পরানো হয়েছে ইতিমধ্যেই, তারা ওই অবস্থায় আল্লাহ পাকের সামনে যে দাঁড়াবে। হাসরের ময়দানে কিছু মানুষের অবস্থা এরকম হবে, দুনিয়াতে অনেক মানুষের অনেক বিভিন্ন খারাপ অভ্যাস থাকে বা অনেক মানুষের মাঝে হিংস্রতা থাকে। হাসরের ময়দানে তার চেহারার ভিতরে সেই হিংস্র জানোয়ারের ছাপ দিয়ে দেওয়া হবে। অনেকের ভিতরে কুকুরের মতো হিংস্রতা বা কুকুরের মতো হিংসা থাকে। তো হাসরের ময়দানে তার চেহারাটা কুকুরের মতো হয়ে যাবে, যদিও তাকে চেনা যাবে এই ব্যক্তি অমুক ব্যক্তি, কিন্তু তার চেহারা হতে কুকুরের একটা ছাপ থাকবে। অনেকে অপরিচ্ছন্ন থাকে, নোংরা মানুষ হয়, কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে দূরে হয়। হাসরের ময়দানে এদের চেহারা গাধার মতো হয়ে যাবে। অনেক মানুষ আরো কিছু জঘন্য কিছু গুনাহে লিপ্ত থাকে, হাসরের ময়দানে এদের চেহারা শূকরের মতো হয়ে যাবে। এভাবে বিভিন্ন মানুষের চেহারার ভিতরে বিভিন্ন রূপ প্রকাশ পাবে সেই দিন, যদিও তাকে চেনা যাবে এই ব্যক্তি অমুক ব্যক্তি, এই ব্যক্তি অমুক ব্যক্তি। আর কোটি কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ এরকম থাকবে যারা সেই দিন উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ পাকের পক্ষ থেকে পোশাক সেই দিন পাবে না। এখানে একটা কারা পোশাক পাবে না এটা আমরা নিজেরাই চিন্তা করি কিভাবে। যেমন আল্লাহ পাক যখন আদম এবং হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে থাকতে দিলেন, ফাকুলা মিনহা হাইসু শি'তুমা, তোমাদের এই জান্নাত থেকে যা কিছু মন চাই খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যেও না। আল্লাহ পাক একটা গাছ দেখায় বলেন এই গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জুলুমকারী, নিজের প্রতি অন্যায় করবে। তো তখন জান্নাতে আল্লাহ পাকের কোনো হুকুম আহকাম ছিল না, একটাই হুকুম, শুধু এই গাছের কাছে যাবে না। এই ব্যাপারগুলো আমি অন্য কোনো ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের হুকুমগুলা, নামাজ কেন করতে হয়, রোজা কেন আসলো, সব জিনিসগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। তো যখন জান্নাতে একটা হুকুম, এই সব জিনিসগুলো রূপক, আসলে গাছে তো কোনো দোষ নাই, আল্লাহ পাক সেই গাছ বানিয়েছেন, ওই গাছের ফলে কি দোষ, কিন্তু আল্লাহ পাক একটা হুকুম দিলেন। যখন আদম এবং হাওয়া আলাইহিসসালাম ওনারা শয়তানের প্ররোচনায়, ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান প্ররোচিত করলো তাদেরকে, তো শয়তানের প্ররোচনায় ওনারা যখন সেই গাছের ফল খেয়ে ফেললেন, তখন ইমিডিয়েট রিঅ্যাকশন যেটা হলো সেটা ওনাদের শরীর থেকে জান্নাতের যে কাপড় ছিল এই কাপড়গুলো খুলে যায়। তো ওনাদের শরীর একজন আরেকজন নিকট প্রকাশিত হয়ে যায়। এর আগে কখনো ওনারা বিবস্ত্র হননি।
তো এখান থেকে বোঝার বিষয়, ঘটনা তো আমরা জানি কম বেশি, তো এখান থেকে বোঝার বিষয় যে বিবস্ত্র হওয়াটা বা বস্ত্রহীন হওয়াটা, হাসরের ময়দানে যারা বস্ত্রহীন হবে তারা কারা? যারা আল্লাহ পাকের হুকুমকে অমান্যকারী। এখন আমরা যদি সমাজের দিকে তাকাই, আল্লাহ পাকের হুকুমের উপর পুরোপুরি চলনেওয়ালা মানুষ খুব কম। এখন আবার আগের প্রসঙ্গে চলে আসি, যখন আল্লাহ পাক আমাকে ডাক দিবেন, হে আব্দুল কুদ্দুস সাহেবের ছেলে আরমান, আসো দেখি এখন আমার কাছে, তখন আল্লাহ পাকের সামনে যদি আমাকে বিবস্ত্র হয়ে দাঁড়াতে হয় এবং এই লাখো কোটি মানুষের সামনে এই বিবস্ত্র অবস্থায় হেঁটে হেঁটে আল্লাহ পাকের সামনে যেতে হয়, এটা সেদিন বড় অনুতাপের বিষয়, পরিতাপের বিষয়, লজ্জার বিষয় হবে। এই জিনিসগুলা হাসরের ময়দানটা আমরাই নির্ধারণ করব, আমাদের আমলের দ্বারাই নির্ধারিত হবে। এবং আমলের দ্বারা কিভাবে নির্ধারিত হবে? যে এমন কোনো মুহূর্ত নাই যে মানুষের একটা মুহূর্ত, একটা ঘন্টা বা একটা সেকেন্ড এরকম যায় না যেটার কারণে হাসর নির্ধারিত হয় না বা জান্নাত জাহান্নাম নির্ধারিত হয় না। ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন লিখনেওয়ালা, দুজন ফেরেশতা আমাদের সাথে আছে, লিখতেছে লিখতেছে লিখতেছে, যাই করে তাই লিখে ফেলে। আমি ডানে তাকালেও লেখে, বামে তাকালেও লেখে। মানে এত, মানে আমরা এতটা কমপ্লিট মনিটরিং এর ভিতরে আছি যে এত বেশি মনিটর হচ্ছে আমরা। এমন একটা মুহূর্ত নাই যখন আমরা আল্লাহ পাকের এই নজরদারি, ফেরেশতাদের এই নজরদারির বাইরে। এমনকি মানুষ যখন নামাজে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজের সময় হয়, হাদিসে পাকে আছে যখন নামাজের ওয়াক্তগুলো হয় তখন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতায় আমাদের প্রতি নজরদারি করেন যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এই মুশতাক মোহাম্মদ আরমান খান এখন কি করতেছে বা অমুকে কি করতেছে। তো নামাজের অবস্থা যখন এসে দেখে যায় সে নামাজে গাফলতি করতেছে কিংবা শুয়ে আছে, এটার উপর তার মৃত্যু নির্ধারিত হয়। তাকে আজরাইল আলাইহিস সালাম, মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর সময় কি আচরণ করবে এটা প্রতি ওয়াক্ত নামাজে এসে সে দেখে যায়। কারণ আজরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা, আল্লাহ পাক তাকে এত বড় করে বানিয়েছেন, এত বিশাল করে বানিয়েছেন। তার শরীর, হাদিসে পাকে তার শরীরের যে বর্ণনাটা আসছে, বিশাল এক শরীর, সমগ্র দুনিয়াটা তার কাছে একটা ছোট একটা প্লেটের মতো। এবং দুনিয়াতে যত মানুষ, জিন, ইনসান, অন্যান্য পশু পাখি আছে, প্রত্যেকের জন্য তার শরীরে একটা করে চেহারা এবং তাকে তার জান নেওয়ার জন্য আলাদা আলাদা হাত আছে। অর্থাৎ আমার জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালামের একটা চেহারা আছে এবং হাত আছে। তা আমাকে যখন, আমার জান যখন নিয়ে যাওয়া হবে তখন তার শরীর থেকে সেই চেহারাটা এবং হাতগুলা বিলীন হয়ে যায়। এইভাবেই তো প্রতি ওয়াক্ত নামাজে আজরাইল আলাইহিস সালাম এসে আমার অবস্থা দেখে যায়। তো ওই হিসেবে সে মৃত্যুর সময় আমার সাথে আচরণ করবে। আসলে কোনো অবস্থাতে আমরা আল্লাহ পাকের মনিটরিং এর বাইরে না। কোথায় যাব? আল্লাহ পাকের থেকে পালিয়ে কোথায় যাব? লা ইউগাদিরু সাগীরাতান আও কাবীরাতান ইল্লা আহসাহা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে হাসরের ময়দানে যখন মানুষ তার নিজের আমলনামাকে দেখবে, সেখানে দেখবে ছোট বড় কোনো জিনিস সেখান থেকে বাদ যায়নি, কোনো জিনিসই না। একটা কাশি দিল, একটা হাঁচি দিল, সেটা সেখানে লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সমগ্র আমল, তার সমগ্র কাজকর্ম সেখানে হাজির করা হবে। সে কার দিকে আর চোখে তাকিয়েছে, কাকে নিয়ে কি বলেছে, কোনো জিনিস সেদিন বাদ পড়বে না, সব সেখানে হাজির হবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করবেন না।
এই জন্য খুব সাবধান। আমরা প্রতি মুহূর্তে আমাদের হাসরকে বানাচ্ছি, হাসরের ময়দানে আমি কার সাথে থাকবো? আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে থাকবো নাকি আল্লাহ নাফরমান বান্দাদের সাথে থাকবো? তো যাই হোক, আমাকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। ওই সময় আমার চেহারা কুকুরের মতো হবে না শিয়ালের মতো হবে না শূকরের মতো হবে? আমি সম্মানের পোশাক পরিহিত অবস্থায় যাব নাকি উলঙ্গ হয়ে যাব? সব কিছু আমার আমলের দ্বারা নির্ধারিত হবে। এমনকি হাসরের ময়দানে অনেক বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করবেন অন্ধ হিসেবে। তো তারা বলবে, ইয়া আল্লাহ, আমাদেরকে কেন অন্ধ বানানো হলো? ওয়া কুনতু বাসীরা, আমরা তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম। তো আল্লাহ পাক তাদেরকে জানাবেন যে তোমরা দুনিয়াতে আমার হুকুম আহকাম, আমার দিন থেকে অন্ধ ছিলে, আজকে তোমরা অন্ধ থাকবে। আবার হাসরের ময়দানে আল্লাহ পাক কিছু কিছু মানুষকে অপমানিত করে দিবেন। তারা তাদের চেহারার উপরে ভর দিয়ে জমিনে হাঁটবে, অর্থাৎ চেহারা নিচে থাকবে, পা গুলা উপরে থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে। কি ভয়ানক এক দৃশ্য হবে হয়তো। তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চেহারা দিয়ে আবার কিভাবে হাঁটবে? এটা বোঝার বিষয়। আমরা পা দিয়ে কিভাবে হাঁটি? আল্লাহ পাক আমাদেরকে পা দিয়েছেন হাঁটার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন এভাবে কম বেশি, যে আল্লাহ পাক মানুষকে পা দিয়ে হাঁটাতে পারেন, সে আল্লাহ পাক সেদিন তাদেরকে চেহারা দিয়েও হাঁটাতে পারবেন। এমনকি চেহারা দিয়ে এমন ভাবে হাঁটবে যেমন কিনা রাস্তায় যদি পাথর থাকে, আমরা পা ফেলার সময় পাথর থেকে বেঁচে বেঁচে যেভাবে পা ফেলি, বা কাটা থাকলে সাবধানে যেভাবে পা ফেলি, ঠিক একইভাবে চেহারা দিয়েও সেভাবে সে হাঁটতে পারবে সেই দিন। যাই হোক, এভাবে বিভিন্ন অবস্থায় মানুষের সেদিন, মানুষ যে যে অবস্থায় মারা যাবে সে অবস্থার উপরে তার হাসর হবে। এই জন্য আমরা খুব তওবা করি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর রাসূল সম্পর্কে যে শানে যে আয়াত নাযিল হয়েছে যে আপনার জীবনের শেষ অংশ শুরুর যে অংশ থেকে উত্তম। এটা আমাদের জন্য একটা হুকুমের মতো, যে আমরা যেন আমাদের জীবনের শেষ অংশকে, পিছনের জীবনে কি করেছি এটা যেন আমরা তওবা করি, ইস্তেগফার করি, এখন থেকে শুধরাই নেই। আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এখন থেকে আমার হিসাব শুরু হবে। এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সামনে কোন এক পর্বে। তারপরে আল্লাহ পাক আমাকে ডাকবেন মিজানের সামনে, আমি যে হাজির হব। এখানে আর একটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান এক হাদিসে, মোটামুটি অর্থ যেটা এরকম, যে কোন মুসলমান যখন অপর কোন মুসলমান ভাইয়ের উপকার করে, এর কারণে হাসরের ময়দানে মিজানের সামনে আল্লাহ রাসূল বলতেছেন, আমি মিজানের সামনে তার জন্য সুপারিশের জন্য দাঁড়াবো। যদি সে তার নেক আমলের দ্বারা মাফ পেয়ে যায় তাহলে তো হলো, আর যদি সে তার নেক আমলের দ্বারা মাফ না পায় তখন আমি তার ব্যবস্থা করব। আল্লাহ রাসূল তাকে ক্ষমা করিয়ে নিবেন আল্লাহর কাছ থেকে। তাহলে এটা অনেক বড় একটা জিনিস, যে হাসরের ময়দানে আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ থাকবে না আমার কাছে, বরং দুনিয়ার এই সকল সম্পর্কগুলো আমাদের মৃত্যুর সাথে সাথে শেষ। আল্লাহ পাক কালামে পাকে হাসরের ময়দান সম্পর্কে এরকম বলেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে প্রত্যেক ব্যক্তি সেই দিন তার ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, সে তার মা থেকে, সে তার আবি বাবা থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সে তার স্ত্রী থেকে, সন্তান থেকে পালাবে। তো দুনিয়ার কোন সম্পর্ক সেদিন কাজে লাগবে না। হালাকা আন্নি সুলতানিয়া, মানুষের যত দাপট দুনিয়াতে আছে এই সব কিছু সেদিন শেষ হয়ে যাবে। সালতানাত,
বাদশাহী সব শেষ হয়ে যাবে, ক্ষমতা, দুনিয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে, তার মাল কোনো কাজে আসবে না। তো হাসরের ময়দানে প্রত্যেককে যার যার আমল নিয়ে দাঁড়াইতে হবে আল্লাহ পাকের সামনে। তো কেউ সেদিন সাহায্য করনেওয়ালা থাকবে না, কারো কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। যদি সাহায্য কারো আশা করতে চাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে বড় আপনজন। এই জন্য মিজানের সামনে যখন আমি দাঁড়াবো, তখন যে যদি দেখি আল্লাহ রাসূল সেখানে আমার সাথে আমার জন্য দাঁড়িয়ে আছেন, তো ধরে নেওয়া যায়, তো নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। আর যদি মিজানের সামনে আমাকে আল্লাহ পাকের সামনে একাকী দাঁড়াতে হয়, তো জানা নাই কি ফয়সালা হবে। কারণ যেহেতু আল্লাহ রাসূল সামনে নাই, বা আমার মিজানের সময় আল্লাহ রাসূলকে সেখানে রাখা হয় নাই, তাহলে নিশ্চিত যে সেদিন আমার বরবাদি আর কেউ, সেদিন আমি ধ্বংস হয়ে যাব। কারণ হাসরের ময়দানে এমন অনেক মানুষ, হাসরের ময়দানে এত অসংখ্য অজস্র মানুষ। একবার আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এত মানুষ হাসরের ময়দানে থাকবে, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার উম্মতের অজুর জায়গা দেখে আমি চিনব। কারণ অজু করার সময় যে আমাদের চেহারা, হাত আমরা ধৌত করি, এই জায়গাগুলো সেদিন, এই জায়গাগুলো থেকে নূর বের হবে, আলো বের হবে, উজ্জ্বল থাকবে। তো এইগুলো দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে চিনবেন। আল্লাহ রাসূল তার উম্মতদেরকে বরণ করার জন্য কাছে আসতে চাইবেন, অনেককে বরণ করে নিতে পারবেন, কিন্তু এরকম হাজারো কোটি উম্মত হবে যাদেরকে আল্লাহ রাসূল টেনে কাছে নিতে চাইবেন, কিন্তু সামনে একটা পর্দা পড়ে যাবে। তো জিজ্ঞাসা করবেন আল্লাহ রাসূল, কেন পর্দা ফেলে দেওয়া হলো? এরা তো আমার উম্মত, যে অজুর জায়গা থেকে আলো বের হচ্ছে। কারণ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেভাবে অজু করি, পূর্ববর্তী উম্মতদের এভাবে অজু ছিল না। তো এদেরকে পর্দা কেন দিয়ে দেওয়া হলো? এরা তো আমার উম্মত। এখানে আরেকটা জিনিস বোঝার বিষয়, যারা কখনো নামাজই পড়ে না, অজুই করে না, তাদেরকে তো সেদিন আল্লাহ রাসূল চিনবেই না। যারা নামাজ পড়ে, অজু করে, এদের মাঝে হাজারো কোটি উম্মতের সামনে পর্দা পড়ে যাবে, আল্লাহ রাসূলের কাছে আসতে পারবে না। তো জিজ্ঞাসা করবেন আল্লাহ রাসূল, কেন এদের সামনে পর্দা দেওয়া হলো? এরা তো আমার উম্মত। তো ফেরেশতারা আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অনেক হাদিস আছে যেগুলোর কারণে মানুষের নাম উম্মত থেকে কাটা পড়ে যায়। যেমন এক হাদিসে ইরশাদ হয়েছে, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় অর্থাৎ ধোঁকাবাজ আমার উম্মত না। আর এক হাদিসে ইরশাদ হয়েছে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরায় নিল সে আমার উম্মত না। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়া'মুর বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, যারা এটা করে না, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। তো সবচেয়ে বড় কথা হলো, বুখারী শরীফের এক হাদিস, অনেক প্রয়োজনীয় এবং জরুরি হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, যে আমার কুল্লু উম্মতি, আমার সব উম্মত
ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধুমাত্র ওই ব্যক্তি ব্যতীত যে অবাধ্য, অস্বীকারী। সাহাবা এখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়া আবা, অস্বীকারী কারা? হে আল্লাহর রাসূল, অস্বীকারী কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে মানবে সে জান্নাতে দাখিল হবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে মানে নাই সে অস্বীকারী, সে জাহান্নামে দাখিল হবে, সে কখনো জান্নাত পাবে না। তো যে হাদিসটা বলেন, ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরায় রাখবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, এটা ইসলামের অনেক বড় একটা ক্ষতি, যে আমরা আল্লাহ পাকের আহকাম গুলাকে ক্যাটাগরাইজ করে ফেলছি। এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা নফল, এটা মুস্তাহাব, এরকম একটা ব্যাপার যে ফরজ এটার অনেক মূল্য, ওয়াজিবের তার থেকে কম মূল্য, সুন্নতের তার থেকে আরো কম মূল্য, নফলের আরো কম মূল্য। এই শ্রেণী বিভাগটা কোথায় আছে? আল্লাহ তো কোরআনে বলছেন, আতিউল্লাহ আতিউর রাসূল, আমাকে মানো, আল্লাহকে মানো এবং রসুলকে মানো। তো আল্লাহ রসুলকে মানা, আল্লাহ রসুলের সুন্নতকে অনুসরণ করা, এটা তো আল্লাহ পাকের হুকুম। এটা আল্লাহ পাকের হুকুম মানে কি? এটা ফরজ, অবশ্যই ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। সুন্নত মানে কি বৈশিষ্ট্য? যেমন কোরআনে এইভাবে বলা হয়েছে, আল্লাহ পাকের সুন্নত বলা হয়েছে, ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের সুন্নতের মধ্যে কখনো পরিবর্তন দেখবা না। আল্লাহ পাকের সুন্নত, সুন্নত আমরা নবীর সুন্নত জানি, আল্লাহ পাকের সুন্নতের ভিতরে পরিবর্তন দেখবা না। অর্থাৎ আল্লাহ পাক দুনিয়ার জন্য কিছু নিয়ম নীতি নির্ধারণ করেছেন। উদাহরণস্বরূপ, দুনিয়াতে আমরা আসি, চলে যাই, এই যে একটা নিয়ম, এটা কখনো পরিবর্তন হবে না। তো সুন্নত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, আল্লাহ রাসূল জিন্দেগিকে যেভাবে যাপন করছেন ওইটা হলো আল্লাহ রাসূলের সুন্নত। মানে আল্লাহ রাসূলের সবসময় যেটা করতেন এটাকে সুন্নত বলে। উদাহরণস্বরূপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতেন কিভাবে? বসে পানি খেতেন। তো বসে পানি খাওয়াটা সুন্নত। তো একবার এরকম হচ্ছে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে পানি পান করেছেন, তো এটা আল্লাহ রাসূলের সুন্নত না। ওই অবস্থাতে সেখানে একবার কিছু করলেন, এটাকে আল্লাহ রাসূলের সুন্নত বলা যাবে না। তো দাঁড়িয়ে পানি পান করলেন কেন? তো দাঁড়িয়ে পানি পান করলেন এই কারণে যে যেটা আল্লাহ রাসূল কখনো করেন নাই, এরকম কোন কাজ উম্মতের জন্য করা তো কবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পানি পান করে উম্মতের জন্য একটা রাস্তা খোলা রাখলেন, যদি এরকম কখনো অবস্থা দাঁড়ায় যেখানে তার বসার কোনো উপায় নাই, তখন যেন এই উম্মত পানি দাঁড়িয়ে হলে পান করতে পারে, এই জন্য একটা সুযোগ রেখে দিয়েছেন। কিন্তু এটাকে সুন্নত বলা যাবে না। এটা অনুমোদিত, এটার পারমিশন আছে, অনুমোদন আছে, কিন্তু এটাকে সুন্নত বলা যাবে না। যেমন অনেকে অনেক রকম কিছু করে। একজন হয়তো কি বলবো, একজন খুব শান্তশিষ্ট মানুষ, একজন খুব শান্ত মানুষ হঠাৎ করে একদিন রাগ করলেন। তো এই হঠাৎ করে একদিন রাগ করাটাকে তার বৈশিষ্ট্য বলা যাবে না। সে স্বাভাবিকভাবে শান্ত মানুষ, তো একদিন রাগ করে ফেলছে। ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হলো এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে অভ্যস্ত, আল্লাহ রাসূল যেভাবে তার জীবনকে চালিয়েছেন, মাঝে মাঝে দু একটা ব্যতিক্রম কাজ করেছেন, ওইটাকে সুন্নত হিসেবে,
ওটাকে সুন্নত হিসেবে সংজ্ঞায়িত করা যাবে না, ওইটা অনুমোদিত, ওটার অনুমতি আছে যেহেতু আল্লাহ রাসূল করেছেন। কিন্তু আমাদের জন্য এটা হুকুম যে আমরা সুন্নতের অনুসরণ করব। তাহলে যে হাদিসটা বলছিলাম, ওমান আসনি, যে আমাকে মানল না, অর্থাৎ আমার সুন্নতকে অনুসরণ করলো না, এই বেচারা অস্বীকারী। একবার ফ্রান্সের এক মুসলমানের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল এক জায়গায়। মানে আমাদের কনসেপশনটা এত বেশি ভুল। এক মসজিদে নামাজ পড়তেছিলাম, মালয়েশিয়াতে এক মসজিদে নামাজ পড়ছিলাম। ওই লোক ফ্রান্সের এক মুসলমান, সেও নামাজ পড়তেছে সেখানে। আমার পাশে ডানে বাই কোন এক পাশে নামাজ পড়লো। তো ও স্যুট পরা, টাই পরা। আমি তো এইভাবেই সালাম ফিরানোর পরে আমার সাথে মুসাফা করলো। তো মুসাফা করে আমার দাড়ি দেখে বলতেছে, মাশাআল্লাহ, তোমার দাড়ি তো খুব সুন্দর। এরকম টুকটাক কিছু কথা বললো। পরে আমিও বললাম যে তুমি দাড়ির প্রশংসা করলে, তাহলে তুমিও দাড়ি রেখে দাও। তো বললো, দিস ইজ সুন্নাহ রাসূলিল্লাহ, মানে এটা আল্লাহ রাসূলের সুন্নাত, স্বীকার করলে এটা সুন্নাত। বলে যে ইফ ইউ কিপ ইট দ্যাট ইজ গুড, ইফ ইউ ডোন্ট কিপ ইট দ্যাট ইজ অলসো গুড। মানে তুমি এটা রাখলেও ভালো, না রাখলেও ভালো। দ্যাটস হোয়াই উই কল ইট সুন্নাহ, ইজন্ট ইট? কথাগুলো আমার এখন মনে আছে। মানে যে এটা সুন্নত, রাখলেও ভালো, না রাখলেও ভালো, এই জন্য তো সুন্নত বলি আমরা। এই যে সুন্নতকে খাটো করে দেখা, সুন্নত এটা রাখলেও চলে, না রাখলেও চলে, তা হাসরের ময়দানে এইটা তখন মানুষের বুঝে আসবে। সুন্নতের কারণে মানুষ জাহান্নামে যাবে, সুন্নতের কারণে সে আল্লাহ রাসূলের উম্মত থেকে বাদ পড়ে যাবে, সুন্নতের কারণে সেই দিন মিজানের সামনে সে আল্লাহ রাসূলকে পাবে না, কিংবা আল্লাহ রাসূল যখন তার উম্মতদেরকে বরণ করতে থাকবেন তো তার সামনে পর্দা পড়ে যাবে। যখন এই কথা বলা হবে তার নাম উম্মত থেকে কাটা পড়ে গেছে, আল্লাহ রাসূল মুখ ফিরাই নিবেন, বলেন সুবহান, দূর হয়ে যাও। তা হাসরের ময়দানে আল্লাহ রাসূল যদি কারো থেকে মুখ ফিরায় নেন, সে ধ্বংস অনিবার্য। তো এটা খুব খেয়াল করে শুনি, খুব মনোযোগ দিয়ে শুনি। যে যাই ফতোয়া দেখ, সুন্নতের উপর আমল করা উম্মতের জন্য ফরজ, এটা কোরআনের হুকুম। সুন্নতের উপর আমল করা উম্মতের জন্য ফরজ। তাই যেটা বলছিলাম যে মিজানের সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ পাকের সামনে, হয় বিবস্ত্র হয়ে পশুর শেকেলে দাঁড়াবো, মুখের উপর ভর দিয়ে বা পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবো, কিংবা জামা পরে দাঁড়াবো, আল্লাহ রাসূলের সামনে থাকবেন বা থাকবেন না, এই সবকিছু নির্ধারণ করতেছে আমার প্রতি মুহূর্তের হায়াতের দ্বারা। তারপর আল্লাহ তাআলা এক এক করে আমার সারা জিন্দেগীর আমলকে দেখাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শিখানোর জন্য এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ, হে আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করে নিয়েন হাসরের ময়দানে। তো হিসাব সহজ হওয়া, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এইভাবে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ হওয়া মানে কি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক কারো আমলনামা দেখলেন, হাতে নিয়ে দেখলেন, আচ্ছা ঠিক আছে, তাকে মাফ করে দিলাম। এটা হলো হিসাব সহজ হওয়া। আর যদি আল্লাহ পাক আমলনামা নেন আর পৃষ্ঠা উল্টাইতে থাকেন, তো এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক যদি হিসাব নেন, তো কারোর জন্য সেই দিন মুক্তি পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহর রহমতের দ্বারা আল্লাহ পাক হাসরের ময়দানে গুসা রাগান্বিত অবস্থায় থাকলেও আল্লাহ পাকের এই ঘোষণা হলো, ইন্না রহমাতি তাগলিবু গাদাবি, আমার রহমত আমার গুসার উপর প্রাধান্য পাবে।
আল্লাহ পাক হিসাবকে সহজ করে আমাদের সবার জন্য, যার হিসাব আল্লাহ পাক সহজ করে দিলেন, আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন, তার আমলনামা ডান হাতে দান করা হবে। তো যখনই আমলনামা কেউ ডান হাতে পেয়ে যাবে, পুরান আয়াতগুলো আছে, আমি বয়ান সংক্ষিপ্ত করি, যে যখন আমলনামা ডান হাতে পেয়ে যাবে, হাদিসে পাকে ভাবে বর্ণিত হচ্ছে, তো হাশরের ময়দানে তার শরীর ভিতর কিছু পরিবর্তন আসবে। তার শরীর অনেক সুঠাম দিয়ে আদম আলাইহিস সালামের মতো বড় হয়ে যাবে। তার কণ্ঠস্বর দাউদ আলাইহিস সালামের মতো হবে। তার চেহারার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিয়ে দেওয়া হবে। তারপরে তাকে ঈসা আলাইহিস সালামের মতো শক্তি দেওয়া হবে, জওয়ানি শক্তি, মানে ইয়ুথ, এটাকে কি বলে, যৌবন দেওয়া হবে ঈসা আলাইহিস সালামের মতো। মুসা আলাইহিস সালামের মতো শারীরিক শক্তি দান করা হবে, এবং তার স্বভাব চরিত্রে যত পঙ্কিলতাই থাকুক না কেন সেগুলোকে মুছে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক দান করা হবে। এই জিনিসগুলো হাশরবাসী তাকে দেখতে পাবে, যে তার ভিতরে একটা পরিবর্তন চলে আসছে, তার চেহারার ভিতরে নূর চলে আসছে, আলো চলে আসছে। তারপরে এই অবস্থার পরে সে তো মাপ পেয়ে যাবে, সে আওয়াজ দিয়ে সবাইকে দেখাবে, তার আমলনামা, তার আত্মীয় স্বজনকে দেখাবে, বাবা মা ভাই বোনকে দেখাবে যে সে কামিয়াব হয়ে গেছে, সে সফলতা লাভ করেছে। আর যে ব্যক্তির আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে তো আমলনামা নিতে চাইবে না, মুখ ফিরাই নিবে, নিতে চাইবে না, হাত পিছনে নিয়ে নিবে। তারপরও তার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। ফেরেশতাদেরকে হুকুম করা হবে, খুযুহু ফাগুল্লু, এদেরকে একে পাকড়াও করো, খুযুহু, একে পাকড়াও করো, ধরো একে, ফাগুল্লু, একে শিকল দ্বারা আবদ্ধ করো, সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে তাকে জাহান্নামে টিকে নিক্ষেপ করার জন্য নিয়ে যাও। তো যখন ফেরেশতা যে আসবে, আযাবের ফেরেশতা আসবে তার কাছে তাকে বাঁধার জন্য, তো ফেরেশতার চেহারা এত ভয়ানক হবে, তার ভিতরে রহম, দয়া, মায়া বলে কিছুই থাকবে না। মহিলাদেরকে, সে যদি কোনো মহিলা হয়, তাকে যদি পাকড়াও করার জন্য আসে, তো মহিলার চুলে ধরে টান দিবে, অথবা যদি পুরুষ হয় মুখের ভিতরে হাত ঢুকে চোয়াল ধরে টান দিবে। তো ফেরেশতা যখন কাছে আসতে থাকবে, তো ফেরেশতার কাছে সে ক্ষমা চাইতে থাকবে, ইরহাম ইরহাম, রহম করো, রহম করো, দয়া করো। তো ফেরেশতা বলবে, লাম ইয়ারহামুকুম রহমান, আজকে রহমান তোমার প্রতি দয়া করে নাই। ফাকাইফা আরহাম, আমি কিভাবে দয়া করতে পারি। তো ফেরেশতা তাকে হেঁচকা টান দিবে, অনেক কঠিন পরিস্থিতি দাঁড়াবে সেগুলা। তো এইভাবে সারা হাশরবাসী দেখবে, বিচার কাজ শেষ হবে, এক এক করে মানুষ, যারা আল্লাহ পাকের নেক বান্দা, আমরা ফজরের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, এটা পড়তে যেরকম 2-4-5 মিনিট সময় লাগে, তাদের জন্য হাশরের ময়দান এরকম অল্প 2-4-5 মিনিটের মতো হবে। উঠলো আল্লাহ পাক বিনা হিসেবে তাদেরকে পুলসিরাতে পার করে বিজলির গতিতে, যারা অনেকে বিজলির গতিকে, বিদ্যুতের গতিতে পুলসিরাতের কাছে দাঁড়াবে, তারা পুলসিরাত পার হয়ে যাবে। তারা ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবে, পুলসিরাতের কথা শুনেছিলাম, কোথায়? বলে, তোমরা তো পার হয়ে গেছো। আবার অনেক মানুষ হেঁচড়াতে হেঁচড়াতে পার হবে, কেউ দৌড়ে দৌড়ে পার হবে, মানুষের আমাদের উপর নির্ভর করবে এগুলা। আবার কেউ বা পার হতে পারবে না। যাই হোক, যখন সব বিচার শেষ হয়ে যাবে, জান্নাতীদের এক কাতার হবে, এরা পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে চলে যাবে। জাহান্নামীদের এক কাতার হবে, এদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলা হবে।
এখানেও আল্লাহ পাকের রহমত তখনও শেষ হয় নাই। আল্লাহ পাকের এমন কিছু বান্দা থাকবে যাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে। যারা যখন জাহান্নামীদের কাতারে দাঁড়ায় থাকবে, তো সে জান্নাতীদের কাতারে এক ব্যক্তিকে দেখবে, তার দুনিয়াতে পরিচিত এক মানুষ। তো তাকে ডেকে বলে, ভাই দুনিয়াতে তোমাকে আমি এক পেয়ালা পানি খাওয়াইছিলাম, এক গ্লাস পানি খাওয়াইছিলাম, আজকে তুমি জান্নাতে যাচ্ছ, আমি জাহান্নামে যাচ্ছি, তুমি আজকে আমার জন্য কিছু করো, সুপারিশ করো। তো সেই জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আমার এই ভাই যে জাহান্নামে যাচ্ছে, সে তো দুনিয়াতে আমাকে এক গ্লাস পানি খাওয়াইছিল, এক গ্লাস পানি পান করিয়েছিল, তুমি আজকে তাকে মাফ করে দাও। আল্লাহ পাক তার অনুরোধ রক্ষা করবেন, ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া হবে। তারপরে যারা কোরআনে হাফেজ, হাদিসটাকে শুধু হাফেজের ভিতরে সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে, আসলে হাদিসটা এরকম না। হাদিসটা হলো যারা কোরআনকে হিফজ করলো এবং এর হালালকে হালাল জানলো এবং হারামকে হারাম জানলো, তো সে তার পরিচিত এমন 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যাবে যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এই ফয়সালার পরের ঘটনা এগুলা। তারা জাহান্নামীদের কাতার দাঁড়ায় গেছে, জান্নাতীদের কাতারে কোনো যদি এরকম কোনো হাফেজ থাকে যে দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলছে, শুধু কোরআন মুখস্থ করছে না, এরাও জাহান্নামে যাবে। তো যদি কোরআন হিফজ করে এবং কোরআনের হালাল হারামকে মেনে চলে, কোরআনে আল্লাহ পাকের নির্দেশিত পথ অনুযায়ী চলে, তো জাহান্নামে যাদের ফয়সালা হয়ে গেছে এর ভিতরে যদি তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকে, এরকম 10 জন ব্যক্তিকে সে আল্লাহ পাকের সুপারিশ করবে, সে মাফ পেয়ে যাবে। এরকম আল্লাহ পাকের অনেক নেক বান্দাদেরকে তাদের আমলের উপর নির্ভর করে বিচারের পরে এগুলা জান্নাতীদের কাতার, জাহান্নামীদের ফারিকুম মিনাল জান্নাহ, ফারিকুম মিনাল জান্নাহ, তো কাতার জান্নাতি হবে, জাহান্নামী কাতার হবে। এরা তখন সুপারিশ করে করে এদের থেকে আবার কিছু মাফ পাবে। আওয়াজ করণী রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমরা জানি, এরকম আওয়াজ করণী রহমতুল্লাহ আলাই যখন জান্নাতীদের কাতারে জান্নাতের দিকে যেতে থাকবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, আওয়াজ করণীকে থামাও। হাদিসে পাকে ঘটনা আসছে, আওয়াজ করণী রহমতুল্লাহ একটু ভয় পাবে, আল্লাহ কি হলো, আমাকে কেন থামানো হলো? বলা হবে জাহান্নামীদের কাতারের সামনে এনে তাকে বলা হবে, তুমি ইশারা করো যাকে যাকে তোমার পছন্দ হয়, তুমি ইশারা করো, যাকে ইশারা করবে তাকে মাফ করে দেওয়া হবে। তো উনি যাদের যাদের প্রতি ইশারা করবে তাদেরকে মাফ করে দেওয়া হবে। এরকম অসংখ্য মানুষ হাসরের ময়দানে বিচারের পরে মাফ পাবে। আবার বিচারের সময় কিছু হাদিস এভাবে আসছে, যখন বিচার হইতে থাকবে এক ব্যক্তি এরকম হবে যার ওজন করা হবে, তো নেকি আর গুনাহ, ভালো আমল আর বদ আমল, এটা ওজন করা হবে। তো দেখা যাবে তার 2 পাল্লায় সমান হয়ে গেছে। আল্লাহ পাক বলবে, যাও দেখো তুমি কারো কাছে একটা নেকি পাও কিনা, নেকি নিয়ে আসো, একটা নেকি হইলে তুমি জান্নাত পেয়ে যাবা, কারণ নেকির পাল্লা ভারী। তো সে তখন ছোটাছুটি করবে, তার বাবার কাছে যাবে, তার মার কাছে যাবে, ভাই বোন, স্ত্রী, সন্তান সবার কাছে যাবে, কিন্তু কেউ তাকে একটা নেকি দেবে না। তো সে সারা হাসর ময়দানে ছোটাছুটি করবে, তার যত পরিচিত জন তাদের সবার কাছে যাবে, একটা নেকি চাইবে, অনুরোধ করবে, কাকুতি মিনতি করবে যে আজকে একটা নেকি হইলে আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু কেউ তাকে দিবে না। তো অবশেষে সে যখন মন খারাপ করে চলে আসতে থাকবে, তো জাহান্নামে যাদের ফয়সালা হয়ে গেছে ওইখান থেকে এক ব্যক্তি তাকে ডাক দিবে, ভাই তোমার কি অবস্থা, তোমাকে পেরেশানে ছোটাছুটি করতে দেখতেছি। বলবে যে আমার গুনাহ এবং নেক এগুলো সমান হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন একটা নেকি হইলে আমি আজকে মাপ পেয়ে যাব, কিন্তু আমি আমার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সবার কাছে গেলাম, কেউ আমাকে একটা নেকি দিল না। তো ওই ব্যক্তি যার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে সে বলবে, আমার কাছে একটা নেকি আছে, আমি তো জাহান্নামে চলে যাচ্ছি, একটা নেকি দিয়ে আমার আর কি হবে, বরং এই নেকিটা তুমি নিয়ে যাও, তাহলে তুমি তো জান্নাত পেয়ে যাবা। তো সে তখন তাকে নেকিটা দিয়ে দিবে আর সে আনন্দে দৌড়ে আল্লাহর কাছে আসবে।
তো আল্লাহর কাছে যখন আসবে, আল্লাহ তো সব দেখছেন, আল্লাহ সব দেখনেওয়ালা, জাননেওয়ালা। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, তুমি নেকি কার কাছ থেকে পেলে? তো ব্যক্তি বলবে, আল্লাহ আমার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন কেউ আমাকে দেয় নাই, কিন্তু আপনি যার জন্য জাহান্নামের ফয়সালা করছেন, এরকম অমুক ব্যক্তি আমাকে এই নেকিটা দিচ্ছে। আল্লাহ বলবে, যাও তাকে ডেকে নিয়ে আসো। মানে ঘটনাগুলো এত বাস্তব ঘটনা, দুনিয়াতে আমরা বলি না, যাও একজন আরেকজনকে ডেকে নিয়ে আসো। এক ভাই বললো, যাও তোমার বোনকে ডেকে নিয়ে আসো। বাবা বললেন, তোমার ভাইকে ডেকে নিয়ে আসো। এরকমই আল্লাহ পাক বলবেন, যাও তাকে ডেকে নিয়ে আসো। তো এই ব্যক্তি দৌড়ে আবার ওই জাহান্নামী ব্যক্তির কাছে যাবে, তাকে ডাক দিবে, তাকে ডেকে নিয়ে আসবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে আনার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, তুমি তাকে নেকি দিয়ে দিলা কেন? সে বলবে, আল্লাহ আমার তো একটাই মাত্র নেকি, আমি তো সারা ময়দানে দৌড়াদৌড়ি করতেছে, তার প্রতি আমার দয়া হইল, তাই নেকিটা আমি তাকে দিয়ে দিলাম, সে জান্নাতে চলে যাক, সে ক্ষমা পেয়ে যাক। তো আল্লাহ পাক বলবেন, আজকে আমার থেকে বেশি দয়াবান কেউ হতে পারবে না। তো তুমি যখন আমার এই বান্দার প্রতি দয়া দেখাইছো, যাও আজকে আমি তোমাকেও মাফ করে দিলাম, তাকেও মাফ করে দিলাম। আল্লাহ পাক এই দুই ব্যক্তিকে জান্নাতে দাখিল করে দিবেন। আবার এরকম হবে, এক ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হবে। যখন মিজান কায়েম হবে, মিজানের ফয়সালা হবে, তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। তো জাহান্নামের ফয়সালা হতে বলবে, যাও তোমার জন্য জাহান্নামের ফয়সালা। তো সে দৌড়ে জাহান্নামের দিকে যেতে থাকবে। দ্বিতীয় আরেক ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হবে, সে জাহান্নামের দিকে যেতে থাকবে, এক কদম যাবে, আবার একটু পিছন দিয়ে তাকাবে আল্লাহর দিকে। আবার একটু যাবে, আবার একটু পিছন দিকে আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ পাক এই দুই ব্যক্তিকে ডাক দেবে, আসো তোমরা দুজন। তো প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমার জন্য জাহান্নামের ফয়সালা করলাম, আর তুমি জাহান্নামের দিকে দৌড় দিলা, কি ব্যাপার? যদি আল্লাহ পাক মানুষের দিলের খবর জানেন, আল্লাহ পাক হাসরের ময়দানের সামনে সবার সামনে জিনিসগুলো প্রকাশ করবেন আর কি। কি ব্যাপার, তোমার জন্য জাহান্নামের ফয়সালা করলাম, তুমি জাহান্নামের দিকে দৌড় দিলা, এত বড় আযাবের দিকে। সে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি আপনার নাফরমান বান্দা ছিলাম, দুনিয়াতে আপনি আমার জন্য ইসলামকে দিচ্ছেন, আমি ইসলামকে মানি নাই। আজকে আপনি আমার সামনে থেকে আপনি আমাকে একটা হুকুম করছেন, আমার মনে চাইলো এই হুকুমটা আমি পুরা করি, দুনিয়াতে তো পারি নাই, এই হুকুমটা আমি পুরা করি, এই জন্য আমি জাহান্নামের দিকে দৌড় দিচ্ছি। আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, তুমি কেন জাহান্নামের দিকে যাইতেছো? একটু যাও আর পিছন দিকে তাকাও, একটু যাও আর পিছন দিকে তাকাও। সেই ব্যক্তি বলবে, আল্লাহ আপনার রহমত কত প্রশস্ত, দুনিয়াতে আপনি যত মানুষকে মহব্বত করে, আপনার রহমত থেকে 100 ভাগ করে 1 ভাগকে সারা দুনিয়ার ভিতরে বন্টন করে দিছিলেন। 99 ভাগ রহমত আপনার নিজের কাছে ছিল, আজকে পুরা রহমত নিয়ে আপনি হাসরের ময়দানে হাজির হয়েছেন। আমার জন্য যখন জাহান্নামের ফয়সালা করলেন, আমি যাইতেছি জাহান্নামের দিকে, দিলে একটু আশা হইতেছে আপনার রহমত এত বেশি, সেখান থেকে সামান্য একটু রহমত যদি আমার ভাগ্যে জুটে যায়, যদি আপনি আমাকে ডাক দেন, এই জন্য চাইতেছিলাম, আর আশা করতেছিলাম আপনার রহমতে আমার জন্য কোনো অংশ হয় কিনা। তো আল্লাহ পাক তাদের দুইজনের কথা শুনে বলবেন, যাও তোমাদের যেহেতু আমার সম্পর্কে এরকম ধারণা, তোমাদের দুজনকে মাফ করে দিলাম। তাই এই এক জগৎ, এই এক হাসরের ময়দান আমাদের সামনে আসতেছে।
এমনকি আল্লাহ পাক এক ব্যক্তিকে মিজানে দাঁড় করানো হবে, তো সে তার বাম দিকে, যখন আল্লাহ পাকের সামনে মিজানের সামনে দাঁড়াবে, সে তার বাম দিকে তাকাবে, গুনাহের 99টা দফতর অর্থাৎ 99 রকমের গুনাহ দিয়ে তার আমল নামা ভর্তি থাকবে। সেই দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার গুনাহকে দেখতে পাবে। আবার ডান দিকে যখন তাকাবে, দেখবে যে তার ডান পাল্লায় কোনো নেকি নাই। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন, দেখো তো এই গুনাহগুলা থেকে তুমি কোনো কিছু অস্বীকার করো কিনা? সে বলবে, না আল্লাহ, আমি কোনো অস্বীকার করি না, এসব গুনাহ করছি। তখন আল্লাহ পাক বলবেন, তোমার প্রতি আজকে জুলুম করা হবে না, তোমার একটা নেকি আমার কাছে আছে। একটা নেকি আমার কাছে আছে কি, যে ফেরেশতারা তো আমরা যা কিছু করি বলি এগুলা সব লিখে ফেলে, কিন্তু আমাদের দিলের অবস্থা ফেরেশতারা জানে না। আল্লাহ তাআলা দিলের অবস্থাকে জানেন, এক আল্লাহ পাকই দিলের অবস্থা জানেন। তো তার এই 99 রকমের গুনাহ যখন দাঁড়িপাল্লায় উঠানো হবে, আল্লাহ বলবে, তোমার একটা নেকি আমার কাছে আছে। আল্লাহ পাক নিজের পক্ষ থেকে একটা কাগজ বের করবেন, যেখানে কলেমা লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলবেন, যাও এটাকে ওজন করে নাও। তো সে আরজ করবে, আল্লাহ, এতগুলা গুনাহের বিনিময়ে বিপরীতে এই একটা কাগজের টুকরার কি ওজন হবে? আল্লাহ পাক বলবেন, তোমার প্রতি জুলুম করা হবে না, যাও ওজন করা হোক। তো যখন ওজন করা হবে, তখন এই কলেমার যে পাল্লাটা, সে দিল থেকে আল্লাহকে একবার মানছিল, এটার ওজনটাই ভারী হবে। আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা রহমতকে নিয়ে, প্রশস্ত এক রহমত নিয়ে বান্দাকে মাফ করার জন্য থাকবেন। এরকম আরো অসংখ্য এরকম হাদিস আছে। এই জিনিসগুলো আমাদের চিন্তা করার বিষয়। হাশরের ময়দান, এই ময়দান আমাদেরকে ফেস করতে হবে, আমাদেরকে এই জিনিসগুলোর সম্মুখীন হইতে হবে। তারপরে তো হাশরের ময়দান শেষ, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, জান্নাতীরা পুলসিরাত ক্রস করে ওই পারে যাবে। ওই পারে যে সবাই যার যার আসনে বসে যাবে। এখন একটা ওপেনিং সেরেমনি অনুষ্ঠান হবে, জান্নাত উদ্বোধন করা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ডাকবেন, হে আমার হাবিব, আপনি ময়দানে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে আসবেন। আল্লাহ তাআলা তার একটা ঝান্ডা, একটা পতাকা, ঝান্ডা বলা হয়েছে, এটা কি জিনিস কে জানে, ধরে নিলাম একটা পতাকা আল্লাহ রাসূলের হাতে দেওয়া হবে, এবং জান্নাতের চাবি আল্লাহ রাসূলের হাতে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা সওয়ারি আনা হবে। সওয়ারি হলো সেই সওয়ারি যেটা আল্লাহ রাসূল মেরাজের সফরে বুরাক নামক যে সওয়ারি, যেটা গাধা খচ্চরের কাছাকাছি একটা শেকেলের ছিল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা কোরআনে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে আল্লাহ তাআলা আসরার সফর করালেন তার বান্দাকে মসজিদুল হারাম মক্কা থেকে মসজিদুল আকসা অর্থাৎ জেরুজালেম পর্যন্ত যে সফর হয়েছিল বোরাকি করে, ওই সওয়ারিটাকে আনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সওয়ারির উপরে চড়ে বসবেন। তার এক হাতে আল্লাহর পতাকা ঝান্ডা থাকবে, এক হাতে জান্নাতের চাবি থাকবে। আল্লাহ রাসূল নিজে সওয়ারি লাগাম চালাবেন না, আল্লাহ রাসূল লাগামকে ছেড়ে দিবেন, অর্থাৎ কেউ এসে লাগাম টেনে নিয়ে যাবে। তো যখন আল্লাহ রাসূল লাগাম ছেড়ে দিবেন, তখন সমগ্র হাসরবাসীর এই তামান্না, সমগ্র জান্নাতবাসীর এই তামান্না হবে, না জানি কাকে এই সম্মান দেওয়া হবে যে আল্লাহ রাসূলের সওয়ারি লাগাম টেনে নিয়ে যাবে। তো সমগ্র নবী আম্বিয়া ইকরাম পয়গম্বরগণ ওনারা আশা করতে থাকবে, যদি আমাকে ডাকা হইতো। আদম আলাইহিস সালাম আশা করবেন, যদি আমাকে ডাকা হইতো।
ইব্রাহিম আলাইহিস সালাম আশা করবেন যদি আমাকে এই লাগাম ধরার সুযোগ দেওয়া হতো। সবাই অপেক্ষা থাকবে কাকে ডাকা হবে। আল্লাহ তাআলা ঘোষণা করবেন বেলাল কোথায়, বেলালকে ডাকা হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু ময়দানে আসবেন, আল্লাহ সোয়ারি লাগাম ধরবেন। তো তারপর আল্লাহ রাসূলকে সোয়ারি ধরে তখন আল্লাহ রাসূল পিছনে সমগ্র নবীরা আসবেন, কাতারবদ্ধ হবেন। নবীদের পিছনে সাহাবায়ে কেরামের কাতার হবে। তারপরে একে একে নেককার বান্দাদের কাতার হইতে থাকবে, বিশাল এক মিছিলের মতো। আল্লাহ রাসূল সবার প্রথমে সোয়ারিতে আল্লাহর পতাকা আর জান্নাতের চাবি নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু আগে আগে লাগাম ধরে টানবে। আল্লাহ রাসূলের পিছনে নবীরা থাকবেন। নবীদের ভিতরে হয়তো ক্রাইটেরিয়া থাকবে, শ্রেণী থাকবে। রাসূলরা আগে থাকবেন, হয়তো নবীরা পরে থাকবেন, হয়তো তারপরে হয়তো সাহাবায়ে কেরাম থাকবেন, নবীদের পরে সাহাবায়ে কেরাম থাকবেন, তারপর অন্যান্য আল্লাহ পাকের নেক বান্দারা থাকবে। আমাদের চিন্তার বিষয় আমরা কোথায় থাকবো। এইভাবে এক মিছিল, বিশাল এক বহর নিয়ে আল্লাহ রাসূল জান্নাতের দরজার দিকে রওনা দিবেন। সেদিন মানুষ বুঝতে পারবে আজকে যাকে দুষ্ট লোকের আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করে, আজেবাজে মন্তব্য করে, কিংবা আমরা যারা মুসলমান আল্লাহ রাসূলকে কম বেশি মহব্বত করি কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত থেকে দূরে, তারা সেদিন বুঝতে পারবে আসলে আমরা কত বড় জিনিস হারাইলাম। আল্লাহ রাসূল জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছানোর পর বেলাল রাদিয়াল্লাহু আনহু লাগাম ছেড়ে দিবেন, হয়তো ছেড়ে দিয়ে সাহাবীদের কাতারে চলে আসবেন। তারপরে আল্লাহ রাসূল সোয়ারি থেকে নেমে বা সোয়ার উপর থেকে জান্নাতের দরজায় কড়া নাড়বেন। কড়া নাড়তে ভিতর থেকে জান্নাতের দরজার দারওয়ান এক ফেরেশতা রিদওয়ান, উনি জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলতেই তাড়াতাড়ি দরজা খুলে দেওয়া হবে। রিদওয়ান বলবে ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইক, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার জন্য সালাম। আল্লাহ পাক আমাকে যেদিন থেকে সৃষ্টি করছেন সেই দিন থেকে সৃষ্টি করে জান্নাতের দরজায় বসায় দিয়েছেন যে তুমি অপেক্ষা করো, যেদিন আমার হাবিব আসবে দরজা নক করবে সেদিন তুমি দরজা খুলে দিবা। আল্লাহ পাক জান্নাত শুরু করবেন, আল্লাহ রাসূল জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবেন এবং একে একে সবাই দাখিল হবে। এই জন্য বিশাল এক রেসিডেন্সিয়াল এরিয়া। তো প্রত্যেকের জন্য একজন করে রাহাবার, একজন করে পথ প্রদর্শক আসবে, এসে নিয়ে যাবে, আসেন আপনার জান্নাতের দিকে, আপনার জান্নাতের দিকে। তো সবাইকে যার যার জান্নাতের দিকে নিয়ে যাবে। তারপরে আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক এক অপ্রান্ত নিয়ামতের জিন্দেগি শুরু হবে। হাসর, জান্নাত, জাহান্নাম নিয়ে এরকম অসংখ্য হাদিস, কোরআন হাদিসে অসংখ্য হাদিসে বিশেষ করে অসংখ্য হাদিস আছে। আমরা এগুলো নিয়ে একটু পড়াশোনা করি এবং জিনিসগুলা ইমাজিন করার চেষ্টা করি নিজেদের মধ্যে। এটা একটা ছাপ তৈরি করা, একটা ভিজুয়ালাইজ করা, বা এটার একটা দৃশ্য মনের ভিতরে কল্পনা করার চেষ্টা করি। তো আমাদের সামনে যে জিন্দেগিটা আসতেছে ওইটা নিয়ে আমাদের জন্য তখন প্রিপারেশন নেওয়া সহজ হবে। যেমন কেউ যেমন এক দেশ থেকে আরেক দেশে যায়, ধরলাম কেউ কোথায় যাবে, নরওয়েতে যাবে, বাংলাদেশ থেকে নরওয়েতে যাবে। নরওয়েতে যেতে হলে সে প্রথমে চিন্তা করবে সে দেশের আবহাওয়া কিরকম। সে দেশের আবহাওয়া অনেক ঠান্ডা, এই সময় শীতকাল, বরফ পড়ে। বাংলাদেশে তো বরফ পড়ে না, এত ঘন্টা দিন থাকে, 17-18 ঘন্টা 22 ঘন্টা দিন থাকে। তো সবকিছু মিলে সে একটা প্রিপারেশন নেয়। বাংলাদেশের জিনিসপত্রের দাম এরকম, ওই দেশের জিনিসপত্রের দাম এরকম, তো টাকা পয়সা নিয়ে একটা প্রিপারেশন নেয়। যদি সে টুরিস্ট হিসেবে যায় সেখানে হোটেল ভাড়া কিরকম, কোথায় হোটেল পাওয়া যাবে, কোথায় কোথায় যেতে হবে, সবকিছু নিয়ে একটা প্রিপারেশন নেয়। ওই যে এলাকার সম্পর্কে একটা খোঁজ খবর নেয়।
ওই অনুযায়ী সে প্রিপারেশন নেয়। নরওয়ে যাওয়ার জন্য যেরকম প্রিপারেশন নিবে, যদি আরব ভূখণ্ডে আসে, মরুভূমির দেশে আসে, সেখানে যাওয়ার সময় আরেক রকম প্রিপারেশন নিবে। ঠিক একইভাবে আমরা প্রতিনিয়ত হাসরের ময়দানে এক অদৃশ্য জগৎ, যেটা আমাদের সামনে এখন নাই, এক জগতের যে আমাকে যেতে হবে। মৌত কাউকে ছাড় দিবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৌত তোমাকে স্পর্শ করবে, পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তুমি শক্ত কোনো প্রাচীরের ভিতরে নিজেকে লুকায় রাখো, মৌত সেখানে পৌঁছবেই। আলী রাদিয়াল্লাহু আনহু একটা কবিতা বলতেন এভাবে, আল মৌত লাইসা মিনহুল ফৌত, মৌত এমন জিনিস যেটা কখন হাঁটতে জানে না। ইন ফারারতুম মিনহু আদরাকাকুম, যদি তুমি সেখান থেকে পালাতে চাও সে তোমাকে পাকড়াও করেই ফেলবে। তো মৌত থেকে বাঁচার তো কোনো কায়দা নেই, আমাকে সেই জগতে যাইতেই হবে। তো দুনিয়ার জগৎটা এই কারণে, দুনিয়ার জীবনটা এই কারণে আমি ওই জগতের জন্য তৈরি করি, প্রিপারেশন নেই। তো যদি আমার ওই জগৎ সম্পর্কে ধারণাই না থাকে, ওই জগতে কি কিরকম, তাহলে প্রিপারেশন কিভাবে নিব? আর যেটা বললাম, কোন এক মুহূর্তে, প্রতি মুহূর্তে আসলে আমরা আমাদের হাসরের ময়দানে অবস্থানকে নির্ধারণ করতেছি, জান্নাত জাহান্নামের অবস্থানকে নির্ধারণ করতেছি। এই জন্য প্রতি মুহূর্তে আমাদের চিন্তার বিষয়, প্রতি মুহূর্তেই আমি হাসরের ময়দানে। এখন মিজানে দাঁড়িপাল্লা আমার ডান দিকে যাবে না বাম দিকে যাবে, এটা আমি নিজেই চিন্তা করতে পারি। আমার হায়াতকে আমি নিজে দেখি, আমি আমার জীবনের কতটুকু মুহূর্ত আল্লাহর দিন অনুযায়ী দিতেছি, কদমগুলা দিচ্ছি, আর কতটুকু মুহূর্ত দিনের বাইরে দিচ্ছি। তখন আমি নিজেই বুঝতে পারবো আসলে আমি, আমার ডান পাল্লা ভারী হবে নাকি বাম পাল্লা ভারী হবে। তো এই কথাগুলা সবাই একটু মনোযোগ দিয়ে শুনি, বারবার শুনি, একাধিকবার শুনি, নিজেদের পরিচিত জনদের কাছে পৌঁছায় দেই। কারো কিছু উপকার হয়, কেউ একটু চিন্তা করতে শিখে, সবাই একজন আরেকজনের কাছে পৌঁছে দেই। এই উম্মতে চিকিৎসা নামে যতগুলো ভিডিও করবো, এই ভিডিওগুলো সবাই একজন আরেকজনের কাছে পৌঁছে দিই। আল্লাহ তাআলা জাযা খায়ের দিবে ইনশাআল্লাহ। আমাদের তো ইউটিউবে ভিডিওগুলো থাকবে, ফেসবুকে ভিডিওগুলো থাকবে। আমার তো অনেক সাবস্ক্রাইব দরকার নাই, সবাই সাবস্ক্রাইব করার কথা বলে। সাবস্ক্রাইব দরকার নাই, লাইকও দরকার নাই, কমেন্টও দরকার নাই, কিন্তু সবাই এখান থেকে কিছু উপকার পাওয়ার চেষ্টা করে, কথাগুলো বোঝার চেষ্টা করে, নিজের জীবনকে গড়ে তুলি, নিজের প্রতি দয়া করে, নিজের প্রতি রহম করি। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।